তো বন্ধুরা আমার পাশে কে বলো তো, আমার পাশে আছে শিখা রানী। তো শিখা রানীকে তোমরা সবাই চেনো, আর আমি যখনই ভিডিও বানাই তখনই শিখা, নূপুর, সোনা, রিকি সবাই থাকে আমার ভিডিওতে। সবাইকে তোমরা দেখতে পাও, এটা কোনো নতুন কোনো ব্যাপার না। এই কথা কথা কথা, আজকে কি রান্না হবে? কি রান্না হবে? ডালপুরি। ডালপুরির সঙ্গে কি হবে? ছোলার ডাল। তো ছোলার ডাল আর ডালপুরি। কে বানাবে ডালপুরি? মা। তোর মা কোথায়? মা গো রান্না করে আছে। তো বন্ধুরা আমি সুমন, আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। তোমরা তো আমার ভাগ্নির মুখে শুনতেই পারলা, আজকে হতে যাচ্ছে ডালপুরি আর হচ্ছে ছোলার ডাল। খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমবার কিন্তু আমাদের চ্যানেলে বা আমাদের বাড়িতে প্রথমবারের মতো ডালপুরি রান্না হবে, এর আগে কখনো হয়নি। তো আমার আজকে খুব খেতে ইচ্ছা করছিল ডালপুরি। তো আমার দিদিকে বললাম যে দিদি আজকে ডালপুরি খাবো। তো আমার দিদি বানানোর জন্য রেডি হলো, এখনও এসে পৌঁছায়নি, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার দিদি বাড়ি থেকে ডাকছে, যেতে হবে। আর এই দিকে দেখো আমাদের বাড়ির যে ছাগলগুলো আছে, এরা হচ্ছে ডালপুরির সঙ্গে ছোলার ডাল খাবে, তার জন্য এখনও বাড়িতে যায়নি, এখানেই আছে, রান্না হবে, ওরাও খাবে, ঠিক আছে। এবারেই কিন্তু আসল কাজ, এবারে তোমাদেরকে যুদ্ধ করতে হবে কিন্তু, ঠিক আছে। সবাই রেডি তো? কিন্তু কার সঙ্গে যুদ্ধ করতে হবে, কেন যুদ্ধ করতে হবে, সবটা তোমাদেরকে জানাবো। তোমরা শুধু যুদ্ধের জন্য রেডি থাকো। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি ঘুরে বেড়াচ্ছিল, সেটা দেখে আমার একদম সহ্য হলো না। তার জন্য ওকে একটু বাড়িতে পাঠাই দিলাম কাজ করার জন্য, ওই পিঁড়িটা আনার জন্য। ও ভদ্র মতো সেটা আমাকে এনে দিল। আর এখানে দেখতে পাচ্ছ ময়দা মাখা হচ্ছে। একটু আগে তোমাদেরকে বললাম না তোমাদেরকে যুদ্ধ করতে হবে, কিন্তু কার সঙ্গে সেটা বলিনি। এই ময়দার সঙ্গে কিন্তু তোমাদেরকে যুদ্ধটা করতে হবে, ঠিক আছে। তোমাদের সঙ্গে যুদ্ধের কথা বলতে বলতে আমি চলে গেছিলাম একটু বাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে কেন গেছিলাম, এই ছোট্ট পিঁড়িটা আনতে। এই পিঁড়িটা এখন এখানে কাজে লাগবে, তার জন্য নিয়ে আসলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের রীতিমতো যুদ্ধ চলে যাচ্ছে, আর এই যুদ্ধ কিন্তু তোমাদেরকে চালিয়ে যেতেই হবে। তো বন্ধুরা অনেক আর কি ফাজলামো করে ফেললাম। আমার মা এখন আসছে, আমার মা এসে কিন্তু এই ময়দাটা মেখে দিচ্ছে। তো এই ময়দাটা যতক্ষণ মাখতে পারবা তত ভালো কিন্তু, ঠিক আছে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার মা বসে ময়দা মাখছে, আর আমি এখানে বসে আছি কখন ডালপুরি হবে আর কখন খাবো এই অপেক্ষায়। আর এখানে কিন্তু আমাদের কড়াই উনানে চেপে গেছে, কিন্তু রান্নার লোক এসে এখনও হাজির হতে পারেনি। আর আমাদের রান্নাঘরের চারপাশে আজকের পরিবেশ বা আজকের আবহাওয়াটা কেমন তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। আজকের আবহাওয়া কিন্তু দারুণ ছিল, ফাটাফাটি। আর এখানে বসে আমি আর আমার মা গল্প করছি যে এর আগে তো কখনো আমাদের বাড়িতে ডালপুরি বানানো হয়নি, এই প্রথমবার, জীবনে প্রথমবার ডালপুরি রান্না হচ্ছে। তো কেমন হবে আমি জানি না। তো আমি আমার দিদির কাছে ডালপুরি খাইতে চাইছিলাম, তো আমার মা আর দিদি মিলে আমাকে আজকে ডালপুরি বানাই খাওয়াচ্ছে, তার জন্য আমি চরম খুশি। এদিকে গল্প করতে করতে আমার মা চলে গেছে বাড়িতে, আমি এখন একাই বসে আছি, মানে সব কিছু পাহারা দিচ্ছি, নাহলে কুত্তা এসে খেয়ে ফেলবে। কিন্তু আমি কিন্তু এখানে একা নাই, আমার পাশে একজন আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ পটলা আছে। তো এই দিকে দেখো আমাদের লেবু গাছের দিকে, শুধু লেবু কিন্তু ভালোই আসছে, লেবুগুলো একদম কচি, এখনও কচি আছে, আর কদিন পরেই লেবু বড় হবে। আর এই যে দেখো এই দিকে দেখো, এই দিকে দেখো, এনাদেরকে দেখো, এনারা মানে কখন থেকে আমাকে ডাকছে শুধু আওয়াজ করে করে। এরা ভিডিওতে আসতে যাচ্ছে, বারে বারে বলছে, তার জন্য ওদেরকে একটু আবারও গিয়ে আমি ভিডিওতে নিয়ে আসলাম। ওরা খুশি থাকলে আমিও খুশি। আর এইদিকে দেখো ওদেরকে খুশি করতে যায় পটলা কুমার চলে আসছে রান্নাঘরে খাওয়ার জন্য। আর আমার দিদি কিন্তু এদিকে চলে আসছে সঙ্গে করে এই মুসুরের ডালের পেস্ট নিয়ে চলে আসে। এটাই কিন্তু আজকে রান্নার মেন থিম, মানে মেন কাজে লাগবে এই জিনিসটাই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এবারে কিন্তু আমাদের উনান জ্বালানো হচ্ছে পাটকাঠি দিয়ে, আর এই পাটকাঠি দিয়ে কিন্তু খুব সহজেই উনান জ্বালানো যায়। তোমরা দেখতে থাকো কতক্ষণে উনান জ্বলছে না জ্বলছে। আর এই দিকে চলে আসছে আমাদের অনিমেষ, হাতে আছে কাসুন্দি। আমার দাদা হাট থেকে কাসুন্দি কিনে ওর হাত দিয়ে পাঠাই দিছে। আর ওকে বললাম বলতো এখানে কী লেখা আছে, ওর মানে বলতে যায় ওর দাঁত মুখ খুলে যাচ্ছিলো, বাংলাতে লেখা। তো যাই হোক, পারবে না, বললাম যা বোতলটা দিয়ে চলে আয়। আর এদিকে কিন্তু আমাদের উনান জ্বলে গেছে, খুব সুন্দর উনান জ্বলছে, তোমরা দেখে নাও। ওই যে দেখো কড়াইও চেপে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবারে কিন্তু কড়াইয়ে কী দেওয়া হবে বলো তো, আমি নিজেও জানি না, তোমরা এবার দেখো কী দেওয়া হচ্ছে। তো এবারে মনে হচ্ছে প্রথমে তেল দেওয়া হবে, তেল, সর্ষের তেল দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে, একদম খাঁটি সরিষার তেল, আমাদের বাড়িতে ভাঙানো তেল। তো তেল দিয়ে দেওয়া হলো কড়াইতে, তেল মানে কড়াই গরম হয়ে গেছে। এরপরে কি দেওয়া হচ্ছে বলো তো, এরপরে দেওয়া হবে কি বলে এটা, পেঁয়াজ কুচি। তার আগে তোমাদেরকে বলে দিই আজকে রান্নায় কী কী মশলা ব্যবহার হবে। এই যে দেখো এবারে দেওয়া হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে এবার নাড়াই দেওয়া হবে। আর কী কী মশলা ব্যবহার হবে সেটা তোমাদেরকে বলতে বলতে আমি থেমে গেলাম। জিরার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে গরম মশলা, সেই প্যাকেটগুলো তোমাদেরকে আমার দিদি দেখা দিল একটু আগে। এবারে কিন্তু সব কিছু দিয়ে নাড়ানো হচ্ছে। আর তারপরে দিয়ে দেওয়া হলো সেই পেস্টটা, মানে মুসুরের ডালের পেস্টটা। এটাকে বেশ করে এবার কষাতে হবে। এটা কিন্তু কষানোর মধ্যে কিন্তু ডালপুরিটার স্বাদ বা কেমন হবে না হবে সেটা সবটা তোমরা জানতে পারবা, বুঝতে পারবা। খেলেই তোমরা মানে ছিটকে যাবে, এমন স্বাদ হয় না। এবারে দিয়ে দেওয়া হলো লবণ। তো পরিমাণ মতো লবণ দেবা, কেউ বেশি দেবা না, যে যতটা লবণ খাও দিয়ে দেবা। তারপরে কী দেওয়া হচ্ছে বলো তো, এটা হচ্ছে আদার পেস্ট।
আদার পেস্ট দিয়ে দেওয়া হলো। তারপরে এটাকে এত সুন্দর করে কষাতে হবে না, যাতে কষাতে কষাতে এমন গন্ধ বের হয় যাতে পাড়ার লোক সবাই এসে একদম তোমার রান্নার কাছে হাজির হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়া, একদম শুকনো লঙ্কার গুঁড়া, ঝাল ঝাল করে খাবো একদম। ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে, তবে বেশি ঝাল দিও না, তাহলে কিন্তু আবার মুখ পুড়ে যাবে। তেমন ঝাল খেতে হয় না ডালপুরিতে, তোমরা সবাই জানো, তোমরা সবাই ডালপুরি খাও, তোমাদেরকে আমার আর বলে দিতে হবে না সেটা। তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু এটাকে প্রসেসিং শুরু, মানে কষানো হচ্ছে, আর আমি চলে আসলাম সামনের ক্যামেরাতে। মানে কি আর বলবো, এতেই যা গন্ধ বের হয়েছে না এখানে, মানে টিকে থাকা মানে দায় হয়ে গেছে আমার। তার জন্য দেখো মাঝে মধ্যে আমি মানে কোথায় হারাই যাচ্ছে এই গন্ধে। তো যাই হোক, এবারে আমার দিদি হচ্ছে কি দিচ্ছে বলো তো, এর মধ্যে জিরার গুঁড়া দেওয়া হচ্ছে, মানে ওই প্যাকেটগুলো থেকে জিরার গুঁড়া দিচ্ছে, তারপরে ধনিয়া গুঁড়া, লঙ্কার গুঁড়া, গরম মশলা সব দেওয়া হবে আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এদিকে কিন্তু এতটুকু হয়েছে কেবল, এটা আরও হবে অনেকক্ষণ। তারপরে তোমরা দেখতে পারবো এটা কীভাবে তৈরি হচ্ছে আমাদের ডালপুরি। তো আমাদের ডালপুরি কীভাবে তৈরি হয় না হয় সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা সেইভাবে তৈরি করে খাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মা দেখো এবার বাড়ি থেকে আসছে কী নিয়ে বলো তো, মানে ছোলার ডালটা হবে না, সেই ছোলার ডালটা বাড়ি থেকে সিদ্ধ করে এখানে নিয়ে আসলো যাতে সময়টা কম লাগে। মানে এদিকে বিকাল হয়ে গেছিলো আমাদের রান্না বসাতে বসাতে, আর এখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, তো সন্ধ্যা লেগে গেলে এখানে লাইটের ব্যবস্থা নাই, তার জন্য কাজটা কিছুটা কমায় দিল আমার মা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মশলাটা কষে কষে যাচ্ছে, কি লেগে লেগে যাচ্ছে, সরি একটু ভুলভাল বলে দিচ্ছি। এবারে কিন্তু ফাইনাল টাচ কি বলো তো, এবারে গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে নামাই দেওয়া হবে, কষাটাকে, সেই মশলা কষাটাকে বা পেস্টটাকে, তোমরা যাই বলো বা আমি যাই বলি। আর এবারে কিন্তু এবারে কি হচ্ছে বলো তো, এবারে হচ্ছে কিন্তু তোমার সেই ছোলার ডাল, ছোলার ডাল দিয়ে কিন্তু ডালপুরিটা খেতে হবে, হেভি লাগে, হেভি, দারুণ দারুণ। আর আমার মা বসে আছে এখানে, দেখছে আমার দিদি কেমন করে রান্না করছে না করছে। তো ভালোই রান্না করে আমার দিদিও, খারাপ রান্না করে না। তো বন্ধুরা এর মধ্যে কী আছে বলো তো, এর মধ্যে সেই ময়দা মাখাটা আছে যেটার সঙ্গে এতক্ষণ যুদ্ধ করতে হলো আমাদেরকে, যুদ্ধ করে এটাকে ঢেকে রাখা হয়েছিল আধা ঘন্টার মতো, কিন্তু এটা এত নরম হয়ে গেছে কি আর বলবো, দেখতে পাচ্ছ তোমরা, মানে তুলতেই কষ্ট হচ্ছে। তো যাই হোক, এটাকে এবারে কিন্তু লিচি বানাতে হবে, লিচি বানায় ওই যে দেখতে পাচ্ছ ওই পুরটাকে ভরে বেলতে হবে, বেলে ফুলকো ফুলকো ডালপুরি বানাতে হবে, ঠিক আছে। আর এদিকে দেখো পটলা কুমার চলে আসছে, মানে জ্বালাইতে, এর যেটা কাজ কি আর বলবো, এটাকে তাড়াই দিল তাও গেল না, দেখো আবার চলে আসছে। এবারে এটাকে আমি তাড়াই নিয়ে ওর দিদির কাছে দিয়ে আসবো, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। চল 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 চল। তো এবার দেখো পটলা কুমারকে তাড়াই 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 নিয়ে চলে গেলাম ওর দিদির কাছে, ওর দিদির কাছে দিয়ে গেলাম, এই তোর বোনকে দেখে শুনে রাখিস। তারপরে আমি চলে আসলাম সামনের ক্যামেরাতে, আমার দিদি এখানে রান্না করে যাচ্ছে, রান্না করে যাচ্ছে। এখন আপাতত কিছুই নাই কড়াইতে, একটু আগে তোমাদেরকে দেখালাম না ডালটাকে একটু নামানো হলো, নামায় এবারে ডালটাকে সম্বারা দেওয়া হবে। তার জন্য দেওয়া হলো এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা, এরপরে দেওয়া হবে জিরে। তো জিরে দিয়ে তারপরে ডালটাকে সম্বারা দেওয়া হবে, ঠিক আছে। তো এটা গরম হয়ে গেলেই তারপরে সম্বারা দেওয়া হচ্ছে, তোমরা দেখো এই যে দেখো এবারে কিন্তু ফাইনালি ডালটাকে সম্বারা দেওয়া হচ্ছে। আর এই ছোলার ডাল যা এখনই গন্ধ বের হয়েছে না কি আর বলবো, ছোলার ডালের গন্ধ কিন্তু হেভি লাগে, খেতেও ভালো লাগে, তোমরা রান্না করে খেয়ে দেখো এইভাবে, ফাটাফাটি ফাটাফাটি। তো বন্ধুরা এবারে কিন্তু আমাদের লিচি বানানো হয়ে গেছে, দেখো কয়টা লিচি বানানো হলো, আর সেই পুর, এই পুরই কিন্তু যাবে সেই ডালপুরির ভিতরে। তো এবারে দেখতে পাচ্ছ কিভাবে এটাকে বড় করে নেওয়া হয়ে যাচ্ছে, বড় করে নেওয়া হচ্ছে লিচিটাকে, তারপরে এবারে দেওয়া হবে সেই পুরটাকে। আর আমি অনেক দিন বাদে কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার কথাগুলো কেমন তোতলায় তোতলায় যাচ্ছে, আমি জানি না কেমন হচ্ছে না হচ্ছে। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখে নিও। ফাইনালি কিন্তু আমাদের এদিকে একটা লিচি কমপ্লিট, এরকম করে কিন্তু আমরা অনেকগুলো লিচি তৈরি করে নেবো, মানে যতগুলা ডালপুরি আমরা ভাজবো ততগুলো বানায় নিতে হবে। তো বন্ধুরা ডালপুরি যা হবে না আজকে, যা খাওয়া হবে না, তার সঙ্গে আবার এরকম ছোলার ডাল, এদিকে কিন্তু আমাদের ছোলার ডালও একদম পুরো কমপ্লিট। আর এবারে একে একে এরকম যতগুলো লিচি আছে সব তৈরি করব, তারপরে বেলবো, তারপরে ফুলকো ফুলকো ডালপুরি আমরা খাবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। এদিকে কিন্তু আমাদের লিচি বেলা শুরু হয়ে গেছে, মানে এবারে লুচির শেপ দেওয়া হচ্ছে এটাকে, যেমন করে লুচি বানানো হয় ঠিক সেইভাবেই। তো তোমরা দেখো কেমন ফুলছে না ফুলছে, সেটাও একটা দেখার বিষয়, বোঝার বিষয় আছে, কিন্তু না ফুললে কিন্তু সেটা টেস্ট হবে না। তো বন্ধুরা আমার দিদি একটু টেনশনে আছে যে কেমন হবে না হবে, আমি বলছি কোনো টেনশন করবি না, আমি পাশে আছি, একদম টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর আমি আবারও চলে আসলাম সামনের ক্যামেরাতে, আমার মা এদিকে ব্যস্ত, আমার দিদিও ব্যস্ত, আর আমি এইদিকে ভকর ভকর করে যাচ্ছি, ভকর ভকর করে যাচ্ছি। আর আমার একটা কপাল খারাপ কী বলো তো, আমি যেদিনই ভিডিও বানাতে যাই সেদিনই আশেপাশে কোথাও না কোথাও গান বাজে, তার জন্য আমাকে ভিডিওটাতে পরে কষ্ট করে ভয়েস দিতে হয়, এটাই আমার সবথেকে বড় কষ্টের। আর এদিকে কিন্তু আমাদের প্রথমবারের মতো একটা ডালপুরি দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে, আর আর সর্ষের তেলেই কিন্তু লুচিটাও ভাজা হচ্ছে। আনার কথা ছিল সাদা তেল, সেটা আনতে আমি ভুলে গেছি, তার জন্যে
সর্ষের তেলে হচ্ছে, ডোন্ট মাইন্ড, সর্ষের তেলে একটু গ্যাস বেশি, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুললো, একদম দারুণ ফুলে গেছে, একদম পুরো দোকানের মতো মনে হচ্ছে হবে। তো দোকানের থেকেও স্বাদ হয়ে যায় নাকি বেশি, সেটাই দেখার, তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। দেখো কি সুন্দর ফুলছে না, দারুণ দারুণ লাগছে দেখতে। এবারে শুধু খাওয়ার অপেক্ষা, কখন খাবো যে আমি এটাকে, মানে সেই অপেক্ষায় আছি। তো বন্ধুরা দেখো পুরো একটা ফুটবল হয়ে গেছে। তো এটা হয়ে গেলে আমরা আরও একটা দেবো, এর মধ্যে দেবো। আর এদিকে কিন্তু নূপুর চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ নূপুর গন্ধে গন্ধে সবসময় চলে আসে, আজকেও চলে আসছে। একটা হয়ে গেছে, এবারে আর একটা দেওয়া হচ্ছে। তো এরকম করে কিন্তু আমাদের অনেকগুলা ডালপুরি ভাজতে হবে। তো এটাকে রাখা হোক থালার মধ্যে, দেখতে পাচ্ছ প্রথম নাম্বার ডালপুরি একদম সাকসেস আমার দিদি। তো খুব খুশি আছে মন থেকে, তোমাদেরকে দেখাবো একটু বাদে আমি। এই যে দেখো আরও একটা হয়ে গেল। এইভাবে কিন্তু একের পর এক এখানে হতেই থাকবে, আর থালা গাবলা সব ভরতে থাকবে, আর আমার পেটও ভরতে থাকবে। তো তোমরা কি ডালপুরি খাবা? আবারও বলছি, চলে আসো আমার বাড়িতে। ডালপুরি খাইতে হলে আমার বাড়িতে আসতে হবে, ঠিক আছে? এরকম ডালপুরি কিন্তু তোমরা কোথাও পাবা না। দেখো এখানে কিন্তু 4-5টা অলরেডি হয়ে গেছে। এবারে কিন্তু শুধু গামলাটা ভরার অপেক্ষা। গামলাটা ভরলেই তারপরে কি ভরবে? আমার পেট ভরবে। এই যে দেখো আরও একটা হয়ে গেছে। তো একের পর এক এখানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আমার মা কিন্তু একটু বেলতে অসুবিধা হচ্ছে, মানে বেলতে টাইম লাগে, কিন্তু ভাজতে অত টাইম লাগে না। তো বেলাটা বেশি খাটনি না ভাজাটা বেশি খাটনি, তোমরা বলো তো কমেন্টে, আমি অত শত বুঝি না। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে একটা ডালপুরি চুরি করতে চলে আসছি। আর যা গরম না, কি আর বলবো, সেই গরম সেই গরম। তো আমি একটা ডালপুরি এখান থেকে চুরি করে নিয়ে নিলাম, চুরি করে নিয়ে এবারে আমি খাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ একদম ফুলকো ফুলকো ডালপুরিটা নিয়ে নিয়েছি। এবারে টেস্ট করা যাক, আর কথা বলতে পারছি না। তো খুব গরম ছিল, খুব গরম। এখনও টেস্টটা বুঝিনি, তোমাদের বুঝে বলছি। ওহ, দারুণ খাইতে, দারুণ দারুণ, একদম দোকানের ডালপুরিকেও হার মানাবে সত্যি। সেই লেভেলের খেতে, লেভেলের খেতে। তোমরা চলে আসো চলে আসো চলে আসো, দেখো আমি কীভাবে খাচ্ছি, আমার সঙ্গে খাবারও চলে আসো। তারপরে এরকম বাগানের মধ্যে বসে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো আমার সঙ্গে আসো আর খাও। আর আমি তো দারুণ খাচ্ছিলাম, দারুণ খাচ্ছিলাম। আর এবার আমি কিন্তু যাব কোথায় বলো তো? এই ডালপুরিটা খাওয়া হলে আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কল থেকে হাত ধুতে হবে, কারণ এটা হচ্ছে এঁঠো, আমি একটু এঁঠো কাটা বেশি মানি তো তার জন্যে। তাহলে চলো বন্ধুরা, আমি হাত ধুয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর হাত ধুয়ে আমি চলে আসছি বাগানে, আবারও এসে দেখি এখানে আরেকটা ডালপুরি হয়ে গেছে, মানে ফুটবল ফুলে একদম গোল আকার হয়ে আছে। আর নূপুর এখানে বসে আছে, নূপুর বলছে আমিও বাড়িতে যাই বানাবো, ঠিক আছে? এই মেয়েটা মানে আমাদের যা বানানো দেখবে ও তাই বানাবে। তো ওকেও দেবো আমরা, চিন্তা করো না, ওকেও খাইতে দেবো। এই যে দেখো, ওকে বললাম কি বানাবি? ও বলছে হ্যাঁ হ্যাঁ বানাবো বানাবো, ও বাড়িতে যাই বানাবে। তো ভালো কথা, এরকম মানে চেষ্টা থাকা ভালো। আর এখানে আপাতত কতগুলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু একটা আমি খাই ফেলছি, আরও কতগুলা খাইছি সেটা তোমাদেরকে দেখাইনি, ওটা ক্যামেরার বাইরে। আমি ডালপুরি দারুণ পছন্দ করি, তার জন্য আমি বেশি খাই। আর এখন আমি আবারও সামনের ক্যামেরাতে আসলাম, আমার দিদি এখানে বসে ভাজছে, আর আমি একটু স্মেল নিচ্ছি, স্মেল। আর সঙ্গে সঙ্গে এরকম লুচি ভাজা দেখতে দারুণ লাগে। এটা কিন্তু লুচি বলা চলে, ভেতরে শুধু সেই ডালটা দেওয়া হয়, তার জন্য এটার নাম হচ্ছে ডালপুরি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে ডালপুরি বানাচ্ছি, কিভাবে তৈরি করছি, সেটা তোমরাও এইভাবে বানিয়ে খেয়েও, ভালো লাগবে ভালো লাগবে। তো বন্ধুরা এদিকে দেখো আরও একটা হয়ে গেছে। তো এবারে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ডালের ফাইনাল কালারটা, শুধু জিরেগুলো দেখা যাচ্ছে না, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি ভিডিওটাতে পরে ভয়েস দিলাম তো দারুণ, পরে মানে মনে হচ্ছিলো এখন যদি আমাকে দিত আমি আরও খেতাম। এদিকে দেখো আমি আরও একটা নিতে চলে আসছি। তো প্রচুর গরম, প্রচুর গরম, মানে হাতই দিতে পারছি না, হাতই দেওয়া যাচ্ছে না, এত গরম যে হাত দিলে ফোস্কা উঠে যাবে এরকম একটা। তো যাই হোক, এবারে এটা নিয়ে আমি সোজা নূপুরের কাছে চলে গেলাম, নূপুরকে দিয়ে দিলাম। নূপুরে একদম হালুম করে নিয়ে নিল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, নূপুরকে বলবো যে খেয়ে বল যে কেমন হয়েছে, রিভিউ দিবি। যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা একটা দোকান দিয়েই ফেলবো এবার, ডালপুরির দোকান। বলো তো ভালো হলে দেওয়া উচিত কিনা, তোমরা খাইতে আসবে কিনা আমাদের কাছে? তো যাই হোক, নূপুর কী বলছে দেখো, নূপুর বলছে তো দারুণ হয়েছে, ভালো হয়েছে। আর আমি বললাম মানুষ কীভাবে বুঝবে, কীভাবে ভালো হয়েছে? ভালো মতো খা, তারপরে রিয়াকশন দে। তো দেখতে পাচ্ছ ও বলছে এই দেখো আঙ্গুল দেখায়, বলছে দারুণ দারুণ। তো গাইজ আমি আরও একটা নিয়ে নিলাম, আমি আর লোভ সামলাতে পারছিলাম না ওর খাওয়া দেখে, তো আমি আরও একটা নিয়ে খাচ্ছি। ইস, কি মজাই না হয়েছিল, কি দারুণই না হয়েছিল। এরকম যদি প্রতিদিন আমাকে দিত না, আমি প্রতিদিন খাইতাম, প্রতিদিন খাইতাম। কিন্তু এর সঙ্গে যদি ঘুগনি বা আলুর দম হতো, এরকম টাইপের কিছু হতো না, একদম জমে যাইতো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, মনে হচ্ছিলো একদম পুরো স্বর্গ, দারুণ খাইতে, দারুণ খাইতে। দেখো আহ কি নরম নরম, একদম সেই নরম সেই নরম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। এদিকে কিন্তু আমার খাওয়া দারুণ হয়েছে, ভিডিও যেমন হোক আর তেমন হোক, খাওয়াটা দারুণ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা আমি এখানটায় শেষ করব। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওগুলোকে
শেয়ার করতে হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।